আজকের আয়োজনে তোমাদের সাথে শেয়ার করছি আচারি বেগুনের রেসিপি। আচারি বেগুন খেতে বেশ ভালো লাগে, বেশ একটি টক মিষ্টি ঝাল টেস্ট পাওয়া যায়। আর এই রেসিপিটি সম্পূর্ণ একটু ভিন্ন ধরনের, টেস্ট একটু ভিন্ন ধরনের। তো বেগুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ফালি করে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। অবশ্যই বেগুনের বোটাটা সঙ্গে রেখে দিতে হবে। সর্ষের তেলের ওপরে বেগুন খুব ভালো করে ভাজা করে নিচ্ছি, আর ওপর থেকে দিতে হবে লবণ আর হলুদ। তো লবণ হলুদের ওপরে বেশ ঢাকা দিয়ে উল্টে পাল্টে বেগুনটি আমি ভাজা করে নিচ্ছি। অবশ্যই মাঝে মাঝে নাড়া দিতে হবে, আর অবশ্যই ঢাকা দিয়ে বেগুনটি ভাজা করে নিতে হবে, তাহলে ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখো, বেগুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি আরেকটু ভাজা করে নিচ্ছি। দেখো, আর এইভাবে ঢাকা দেওয়াতে বেগুন থেকে হালকা জল বেরিয়েছে, সেই জল থেকে বেগুন কিন্তু খুব ভালোভাবে ভেতর থেকে নরম হয়ে গেছে। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে এবং তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো সব বেগুনগুলো ভাজা করা হয়ে গেছে। তো মশলা হিসেবে এখানে নিয়েছি পেঁয়াজ বাটা, সাথে নিচ্ছি আদা বাটা, রসুন বাটা, আর গুঁড়ো মশলা হিসেবে দিচ্ছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য হলুদের গুঁড়া, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। আজকে আমি কোনোভাবেই কাটা মশলা বা কুচনো মশলা ব্যবহার করছি না, পুরোটাই বাটা ব্যবহার করছি। আর বাটাই ব্যবহার করতে হবে, তাহলে গ্রেভিটি খুব গায়ে মাখা হবে আর খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রেখে খুব ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। আর শেষের দিকে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটি লাল টমেটো নিয়েছি। টমেটোটা মশলার সঙ্গে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। আর সবশেষে দিচ্ছি এখানে আমের আচার। যে কোনো ধরনের আচার এখানে ব্যবহার করা যেতে পারে, আমড়ার আচার দেওয়া যেতে পারে, আবার আমের আচার দেওয়া যেতে পারে। যে কোনো ধরনের আচার এখানে 2 থেকে 3 চামচ ব্যবহার করতে হবে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, খুব সুন্দর একটি স্মেল দিচ্ছে। এই সময় দেব 1 কাপ জল। অবশ্যই জল কম করে দিতে হবে, গ্রেভিটি হবে গায়ে মাখা। তো 5 মিনিট মতো লো ফ্লেমের ওপরে খুব সুন্দর করে রান্না করে নিয়েছি, আর একেবারে ঠান্ডা করে তোমাদের সামনে পরিবেশন করছি। এটি ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথে খেতে অসাধারণ লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে, সঙ্গে থাকবে, আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।